আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মামলা করলে কি গ্রেফতার করে? অনেকে জানতে চাচ্ছেন যে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার পর যদি লোন পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে তারা কি মামলা করার সাথে সাথেই কি পুলিশ গ্রেফতার করে নাকি সময় প্রয়োজন? তাদের উদ্দেশ্যে বলবো, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সাধারণত অর্থ আদায়ের জন্য দুই ধরনের মামলা করে থাকে। এক, চেক ডিসঅনারের মামলা, অর্থাৎ এনআইএক্টের 138 ধারায় একটা মামলা করে থাকে। অপরটি হচ্ছে অর্থ ঋণ আইনে অর্থ আদালতে একটি মামলা দায়ের করে থাকে। অর্থাৎ এই দুই ধরনের মামলা সাধারণত ব্যাংক করে থাকে তাদের টাকা আদায়ের জন্য। এই দুই ধরনের চেক ডিসঅনারের মামলা বা এনআইএক্টের 138 ধারায় যে মামলাটা হয়ে থাকে সেই মামলা আদালত থেকে প্রথমে একটি সমন পাঠানো হয় এবং যার কাছে সমন পাঠানো তাকে যে আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করতে হয় এবং জামিন নিতে হয়। জামিন নেওয়ার পর মামলাটি বদলি হয়ে বিচারিক আদালতে বদলি হয় এবং বদলি হওয়ার পর মামলাটি তার প্রক্রিয়া সম্পূর্ণ করে মামলার যখন রায় প্রকাশ করা হয়, রায় প্রকাশ করার পরে 50% টাকা জমা দিয়ে আপিল করতে হয়। অর্থাৎ মামলার যে টাকাটা চেকে উল্লেখ থাকে তার 50% টাকা জমা দিয়ে আপিল করতে হয়। অপরদিকে অর্থঋণ আদালতে ব্যাংক মামলা করার পর প্রথমে একটি নোটিশ আসে। সেই নোটিশে মামলা সম্পর্কে জানানো হয় এবং একটা নির্ধারিত তারিখে কোর্টে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। যার কাছে নোটিশ এসে, অর্থাৎ যে ঋণ গ্রহীতা, যে ডিফল্টার, উনি আদালতে হাজির হয়ে একটি জবাব দাখিল করে এবং জবাব দাখিলের পরে মামলাটি সকল প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা হয় এবং রায় ঘোষণার পরে যে টাকা রায় ঘোষণা করা হয় সেই ব্যাংক কর্তৃপক্ষ সেই কোর্ট থেকে একটি সার্টিফাইড কপি সংগ্রহ করে এবং সার্টিফাইড কপি সংগ্রহ করে ওই একই আদালতে একটি জারি মামলা দায়ের করেন এবং জারি মামলা দায়ের করার পরে বিজ্ঞ আদালত জারি মামলা দায়ের করেন। জারি মামলা থেকে বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইস্যু করেন এবং ওয়ারেন্ট ইস্যু করার পরে যার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে, অর্থাৎ যে ডিফল্টার, যাদের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করা হয়েছে, তাদেরকে জামিন নেওয়ার জন্য 25% টাকা জমা দিয়ে জামিন নিতে, অর্থাৎ যে টাকার মামলা হয়েছে তার 25% টাকা জমা দিয়ে তাদেরকে জামিন নিতে হবে। ধন্যবাদ।